আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকালে ভালো আছো। তো দীর্ঘদিন পর রবিবারে কিন্তু মোবাইল ডাটা ইন্টারনেট চালু করে দিছে। তো খবরটা কিন্তু খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, এই মুহূর্তে দেখো ডাটা কিন্তু ঠিকই চলতে আসছে, তবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু চলতে আসছে না, এগুলো কাজ করতে আসছে না। তাছাড়া 5 GB এমবিও দিছে কিন্তু ফ্রি প্রতিটা সিম কোম্পানি। তুমি এগুলো কিন্তু এই মুহূর্তে তেমন বেশি কাজে লাগতেছে না। ইমো ছাড়া ইমো তো বেশি একটা কাজ করতেছে না, বুঝছো, একদম স্লো। আর ইউটিউব, ফেসবুক এগুলো তো একদমই বন্ধ। এখন করণীয় কি, মানে কিভাবে আমরা চলবো, কিভাবে ইউটিউব চালাবো করতে আমরা সবাই খুবই টেনশনে আছি যে কিভাবে ইউটিউব চালানো যায়, কিভাবে ফেসবুক চালানো যায়। সব কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ, কোনো কিছু কাজ করতেছে না। ডাটা চালু হয়েছে তারপরে কিন্তু কাজ করতেছে না, মোবাইল ডাটা চালু হওয়ার পরেও। তো এই মুহূর্তে করণীয় কি আমাদের? দেখো, অনেক সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো ইউজ করে কিন্তু সব কিছুই করা যায়, তবে একটু রিস্ক থাকে। আর এটা হলো ভিপিএন। সবাই এই জিনিসটা বুঝে না বা জানে না, এটা কিন্তু একটু রিস্কের উপর থাকে। অনেক সময় দেখা গেছে ভিপিএন চালু থাকলে ফোনের অনেক কিছু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, সেই জন্য অনেক রিস্ক এটা। তো ভিপিএন চালু করলে কিন্তু সব কিছুই চালানো সম্ভব, সবই চলে। অনেকেই এই কাজটা করতেছে। আর হ্যাঁ, রিস্কও থাকে অনেকটাই। এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু বেশিরভাগ মানুষই ভিপিএন ইউজ করতেছে, কারণ কোনো কিছু কিন্তু চলতেছে না, কি করবে বুঝতে পারতেছে না। ডাটা দেওয়া কিন্তু কাজ করতে পারতেছে না, ওয়াইফাই ওই মুহূর্তে আবার বন্ধ করে দিচ্ছে। তো বিষয়টা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যারা ভিপিএন ইউজ করতেছেন বা করতে চান, সাবধানে ইউজ করেন। কয়টাতে কিন্তু রিস্কি থাকে, অনেক ঝামেলা থাকে, ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, ফেসবুক, ইউটিউব এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। তো সাবধানে সবাই ইউজ করেন এগুলো। আর আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে, এই আশাবাদী আমরা।